হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিতিস ওয়ার্ল্ড। আজকে হলো 15th অফ অগস্ট, আর আজকে আমরা যাচ্ছি হলো ঘুরতে। কোথায় বলো তো? দীঘা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে দীঘা যাব আমরা, কিন্তু সেরকমভাবে তো যাওয়াও কোনো প্ল্যান হচ্ছিল না। দেন আমার এক্সাম ছিল, এক্সামের পর আমরা ঠিক করলাম যে না, সবাই মিলে একটা ট্রিপ করেই আসা যাক। বাবার যেহেতু 3 দিন ছুটি রয়েছে, আর সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। আর তো এখন 6টা বাজে, বেরোচ্ছি আমরা। তারপর তোমাদের সাথে বাসে উঠে আবার কথা বলবো। চলো, ব্লগটা দেখতে থাকো। এটা কি তরকারি দেখো? ঘুগনি। ঘুগনি আছে, ঘুগনি আছে, ঠিক আছে। এখন একটু ব্রেকফাস্টের জন্য এখানটা গাড়িটা দাঁড়িয়েছে বলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে খাচ্ছি এখানে কচুরি আর ডিম টোস্ট। তো এগুলো খাওয়া দাওয়া করি। আর এখানে একটু থামস আপও নিয়েছি। ভালো লাগছে না বাবা, শোনা যাচ্ছে কিনা নেমে। আই থিঙ্ক আমি ব্লগটা আবার কন্টিনিউ করবো। রাস্তার মধ্যে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করিনি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তোমাদেরকে দেখা। বাস থেকেই আমাদের বিচের সাথে ফার্স্ট ইন্টারাক্ট হলো। এবার আমরা পৌঁছে গেছি দীঘায়, আর বেশ অনেক টাইম লেগেছে আমাদেরকে পৌঁছাতে। কারণ একে তো আজকে একটা মানে ছুটির দিন এরকম, তার মধ্যে প্রচণ্ড রাস্তায় জ্যাম, সব কিছু। দেখা যাক। আমরা হোটেলে চলে এসেছি, আর এবার একটু ফ্রেশন আপ হয়ে গেলাম। এবার যাব খেতে, তারপরে হব রেডি, তারপরে বেরোবো ঘুরতে। আগে খেয়ে দিয়ে নিই। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এতটা জার্নি করে এসে। তো চলো দেখতে থাকো তোমরা। লাঞ্চে আছে এখানে ডাল, ফুলকপি আলুর তরকারি, এটা লাউ চিংড়ি বোধহয়, আর ভাত রয়েছে এখানে, পাঁপড় রয়েছে এখানে, আলু ভাজা, লেবু আর মাছ রয়েছে। এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। সর্ষে দিয়ে মনে হচ্ছে মাছটা করা রয়েছে। দেন লাঞ্চ করে আমরা একটু গেছিলাম বিচের সাইডে। তারপর ওখানে একটু বসলাম, চারদিকটা দেখছিলাম। দেন আমরা গেলাম রুমে, তারপর রেডি হয়ে বেরোতাম। তো এটা হলো আমার ডে 1-এর আউটফিট। আমি তো পুরোটা দেখাতে পারছি। ড্রেসটা খুব সুন্দর লাগছে কিন্তু আমার নিজের। যাই হোক, এবার আমরা বেরোবো একটু ঘুরতে। রেডি হয়ে গেছি। এই কানেরটা পরেছি, এই কানেরটা কিন্তু নতুন, খুব সুন্দর লেগেছে আমার। এটা দিদিভাইয়ের পছন্দের কানেরটা। তো তোমাদেরকে আবার বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যাই না যাই। আর আমরা যেহেতু একদম সানসেটের টাইমটায় এসেছিলাম, তাই ওই গোল্ডেন আওয়ারটায় কিন্তু খুব ভালো ছবি, ভিডিওস এগুলো আসছিল। আর আমরা অনেকগুলো কিছু ক্লিকও করে নিয়েছি সঙ্গে। আর এইখানটায় খুব একটা লোকজন নেই, আর ভালোও লাগছিলো, সেই জন্য একটু ভিড়টা কম কম ছিল এখানটা। এখন আর স্নান করিনি সমুদ্রে নেমে, শুধু পাটাই ভিজালাম। এখানে এত ভাল লাগছে এই বিচটায় এসে। আমরা এখানে অনেকক্ষণ বেশ দাঁড়িয়ে আছি, আর কি ভাল লাগছে এখানে যখন জলটা আসছে, খুব মজা লাগছে। আর চারিদিকটা এত সুন্দর লাগছে বলে বোঝানো যায়। पैरों तले मैं जमीन खिसक गई बाबा।
আমরা সন্ধেবেলা চলে এসেছি এই মার্কেটটাতেই একটু স্ন্যাক্স খেতে। দেখি এখানে কি কি পাওয়া যায়। ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো। খা খা। ভালো দোকান পাশারি বসেছে, এই যে সব শাকের জিনিসপত্র রয়েছে, দেখাই। আর এখানে তো খাওয়া দাওয়ার স্টল বসেছে, এ পাশেও আছে। এই যে এখানেও সব স্টেশনারি দোকান, খাওয়ার স্টল, আর প্রচুর লোকজন। এইখানের এই মার্কেট, এটা হচ্ছে ওল্ড দীঘার মার্কেটটা। এখানে এই ম্যাগনেটগুলো ভালো লাগছে, এইগুলো তো ব্রেসলেট। রাতের ভিউ এটা দীঘার। দেন আমরা হোটেলে গিয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ আর আমার এনার্জি ছিল না ভিডিও করার। এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 5টা, আর আমি কি সবাই উঠে পড়েছে। আর এবার একটু রেডি হয়ে যাব, মানে রেডি কিছু হওয়ার নেই, জাস্ট একটু যাবো সমুদ্রের পাড়ি। আমাদের তো হোটেলটা একদম সমুদ্রের কাছাকাছি। আর সারা রাতে আমার গলাটা একটু বসেও গেছে, তো এই হলো আপডেট। মুখ চোখ এরকম ফুলে গেছে, কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। আর সারা রাতে এসি ফেসি চলে আমার জাস্ট গলাটা এরকম বসে রয়েছে, জোরে কথাও বলতে পারছি না। ঠিক আছে, তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি সমুদ্রটা সকালে। একটু চা নিয়ে নিয়েছি এখানে, আর এখানে সি ভিউ আর সাথে চা, আলাদাই কম্বো। ও বাবা হাই করো। এখানে দিদি ভাই চা খাচ্ছে, আমি দেখাতেও পাচ্ছি না। খাও 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 খাও। এখানে এখন ডাব খাওয়া চলছে, এই যে দাও দেখি। বাপরে, যা ওয়েট আমার থেকে বেশি। যাই হোক, খাই এটা এখন। ভালো, বেশ মিষ্টি আছে। আবার আমরা এই সমুদ্রের কাছে চলে এসেছি। খুব ভালো লাগছে, আবার সকাল সকাল সমুদ্র আরো বেশি ভালো লাগছে। আর খুব ঢেউ আসছে এখানে। একটু এখানে এনজয় করি, তারপরে আবার রেডি হব, রুমে যাব, তারপর আবার বেরোবো, তখন তোমাদের সাথে দেখা হবে। পেটাই পরোটা, আর এখানে হচ্ছে ঘুগনি মতন কিছু একটা বানিয়েছে। যাই হোক, এটা খেয়ে নিই, তারপর আবার। এটা হচ্ছে আমার যাচ্ছে কিছু আগে। আর এখন যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরে। দেন তোমাদেরকে মন্দিরে গিয়ে আবার দেখাবো মন্দিরটা কীরকম করেছি। আমি এখন দেখিনি কখনো, ফার্স্ট টাইম। আমরা মন্দিরে এখন, এই দেখো মন্দির।
কেমন লাগছে? খুব ভালো। আমরা এই 6 নম্বর গেটটা দিয়ে ঢুকলাম, এখানে একটু ভিড়টা কম সেই জন্য। তুমি দাঁড়াবে নাকি তুমি ফটো তুলবে? দাঁড়াও। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আর একটু এই চারপাশটা ঘুরছি, এরপরে আবার বাকি বিচে যাবো, তারপরে আছে এখন লাঞ্চ ফাঞ্চ বাকি আছে। আর এটা আজকে আমার আউটফিট। চলো তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আবার কোথায় যাই। ভেতরটা আর দেখাতে পারলাম না কারণ এখানে যা রেস্ট্রিকশনস রয়েছে, তো এরা অ্যালাউ করছে না যে একটু ভেতরটা যে ঘুরিয়ে দেখাবো। ক্যামেরা এখানে একদমই বন্ধ, তাও এই বাইরেটুকু মানে মন্দিরটুকুই শুধু দেখানো যাচ্ছে। এখানেই যা ছবি তোলার, এখানেই সবটা। তো খুব ভালোভাবে কিন্তু দর্শন হয়েছে আর খুব ভালো লাগলো গিয়ে। আর রোদ এখন প্রচণ্ড গরম হচ্ছে। যাই দেখি এরপরে আবার কোথায় যাচ্ছি সেখানে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। দীঘাতে এসছি আর এখানে যা রোদ, বাপরে, মানে সকাল থেকে এত রোদ। একটা আইসক্রিম কিনেছি এখানে, আর একটু ছায়ার দিকটাই একটু খাই। এটা প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, এই নিয়েই লোকজন প্রচুর ঘুরছে। গরমে অস্বস্তি হচ্ছে রীতিমতন। আচ্ছা এটা খাই দেখি। এই নিউ দীঘার সি বিচটাই কিন্তু সেদিনকে খুব রস ছিল। এখন লাঞ্চ করতে বসেছি, লাঞ্চে নিয়েছি খালি চিকেন নিয়েছি আর ভাত খাচ্ছি, আর কিছু খাওয়ার ইচ্ছা নেই আমার, একেই আমার পেট ভর্তি হয়ে রয়েছে। আর মা আর বাবা এখানে ভেজ থালি নিয়েছে, কেন কি আজকে শনিবার, আর আমি আর দিদিভাই খালি চিকেন খাচ্ছি। তো এটা খেয়ে নিই এবার। আবার আমরা রেডি হয়ে গেছি বিকেলে বেরোবো বলে, আর এইটা হচ্ছে আমাদের আউটফিট, দেখাতে পারছি। এবার বেরোই, তারপরে তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি। এই বিচের এখানেই থাকবো যদিও। এই আমরা বিচের কাছেই ঘুরছি এখন, ভালোই লাগছে বলো, কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া ভালো, আর ভালো লাগছেও বড্ড বেশি। বাবা একটা ঘোড়া আসছে আর আমি তার সামনে এসে খুব সুন্দর লাগছে এখানে, বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সাথে সাগরটা। হ্যাঁ, ওয়েদারটা সকালে ভীষণ রোদ ছিল, সকালে এক ছাড় বৃষ্টিও হয়ে গেছে আবার, কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো। মানে আমরা ভাবলাম যে বৃষ্টিতে বোধহয় ভোগাবে, কিন্তু না, বৃষ্টিতে একদমই ভোগায়নি সেটা, মানে ভালো রোদ, তাই না বলো? দেখি এখানে একটু ঘুরছি, আমাদের তো একদম হোটেলের কাছেই রয়েছে সিটা, তো অসুবিধা হচ্ছে না, বারবার আসতে পারি। চা খাচ্ছি, এই সন্ধ্যেবেলাটা চা না খেলে ঠিক ভালো লাগে না। দুধ চা নিয়ে নিয়েছি আমি, আর সাথে সি ভিউ আর চা খাই। ঠিক আছে, ভালোই লাগছে। নে খা।
এর জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ওদিকে বাবার রয়েছে কি লাচ্ছা পরোটা আর পনির, আর এখানে হচ্ছে আলুর দম আর ফ্রাইড রাইস খাচ্ছে মা বাবা, যেহেতু নিরামিষ আজকে, আর আমরা আজকে চিকেন খাচ্ছি আমি আর দিদি ভাই। তো এটা খেয়ে নিই এবার ফটাফট। হাই এভরিওয়ান, আজকে হলো ডে 3 আর আজকে আমরা বাড়ি চলে যাব। তো এখন সকাল সকাল উঠেও পড়েছি আর একটু ব্রেকফাস্টও করে নিয়েছি, এবার একটু ফ্রেশন আপ হবো, দেন রেডি হয়ে বাড়ি। আর সবাই বসে আছে, ঘুমতে উঠে চোখ মুখ এরকম ফুলে ফুলে রয়েছে, একটু আর কিছুই করার নেই অ্যাকচুয়ালি, সেই জন্য চোখে এরকম লাগছে। তো চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো ব্লগ। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি আর এখন যাচ্ছি একটু বিচের সাইডে, কারণ আমাদের এখনও বাসের টাইম আছে। তো একটু যাই, এখানটা বসি কিছুক্ষণ, দেন আমরা বাস এলে তারপরে বেরোবো। আজকে আসাও হয়নি যদিও সকালের দিকটায়, আর সিয়ের কাছে তো একটু এখন এসছি। রোদ এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা, এখন খাচ্ছি। এখানে হিঙের কচুরি রয়েছে আর ছোলার ডাল আর মটর ফটর দেওয়ার তরকারি বানিয়েছে আর চাটনি রয়েছে, এটা খেয়ে নিচ্ছি এখন ব্রেকফাস্টের জন্য। পরে এবার লাঞ্চ করে একেবারে দেন বাসে উঠবো। খিদেও পেয়ে গেছে, অনেকটা সকালে উঠেছে যেহেতু। যাবি? লাঞ্চে নিয়ে নিয়েছি ভাত, ঝুড়ো আলু ভাজা, ডাল, আর এখানে মুড়ো ঘন্ট ছিল, আর এখানে ছিল পটল আলুর তরকারি, মাটন, আর সাথে ছিল চাটনি পাঁপড়। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে আর সবাই উঠে গেছে, এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। ভাল লাগছে না, ঘুম হচ্ছে না, সকাল সকাল ভোরবেলা উঠে, মানে এরম ভোরে আমরা বাপের জন্য উঠি না, পরীক্ষার জন্য কদিন উঠছিলাম, তবে সকালে আমরা ভোরে, এবার তো কি রাত থাকতে উঠছি আমি নিজেও জানি না। চলো এই ছিল আমার দীঘা ট্রিপের ভ্লগ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।